এই যে বড়লোকের বেটি, বলি বেলা 9টা অব্দি ঘুমালে সকালে কাজগুলো কে করবে? আমার মেয়েটা আবার স্কুলে যাবে, তোর জন্য কি আমার মেয়ে না খেয়ে থাকবে? এটা হলো মিনু। মিনুর মা অনেক ছোটবেলায় মারা গেছে, তাই মিনুর বাবা আবার বিয়ে করেছে। কিন্তু মিনুর সৎ মা ছিল খুবই খারাপ একজন মানুষ। সে মিনুর সাথে খুব খারাপ ব্যবহার করত, বাড়ির সব কাজ তাকে দিয়ে করাতো। এভাবেই কষ্টের দিন কাটছিল মিনুর। মিনুর বাবা চাষবাসের কাজ করত, সেই জন্য ভোরবেলা মাঠে যেত। ফিরতে ফিরতে সেই সন্ধ্যা নেমে যেত। মিনু একাই সংসারের সব কাজ করত। বলি রান্না কত দূর হলো? নাকি আমার মেয়েটা আজ না খেয়ে যাবে? না মা, এই তো হয়ে গেছে। আমি এখনই রান্না করে তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছি। এই বলে মিনু তাড়াতাড়ি রান্না শেষ করে সবাইকে খেতে দেয়। তারপরে মিনু অনেক বাসন নিয়ে পুকুর পাড়ে যায় সেগুলো মাজতে। আর সেখানে বসে মিনু খুব কাঁদতে থাকে তার মায়ের কথা ভেবে। তখন সেখানে একটা পরী আসে আর মিনু কেন কাঁদছে সেটা জিজ্ঞেস করে। মিনু সেই পরীটাকে সব কথা বলে। তখন পরী বলে, তুমি আমার সাথে যাবে আমার পরীর রাজ্যে? সেখানে তুমি আমার সাথে থাকবে। মিনু সেই পরীর কথাই রাজি হয়। তখন মিনু বলে, হ্যাঁ, আমি তোমার সাথে যাব তোমার পরীর রাজ্যে। আমাকে তুমি সত্যিই নিয়ে যাবে? হ্যাঁ, আমি তোমাকে সত্যিই নিয়ে যাব। তখন পরী মিনুকে তার পরিরাজ্যে নিয়ে যায়। তারপর থেকে মিনু সেই পরীর সাথে তার পরিরাজ্যেই থাকে।